আপনার সন্তান পড়াশোনায় মনোযোগ দিতে পারে নাকি? আপনি যতই বোঝান, যতই তাগাদা দেন, কিন্তু ফল নেই। আজ আমি আপনাকে এমন ৫টি প্রমাণিত কৌশল দেখাবো যা এমনকি অভিজ্ঞ বাবা মারাও জানে না। এই কৌশলগুলো ব্যবহার করলে আপনার সন্তান নিজ থেকেই ফোকাস করতে শিখবে এবং ফলাফল চোখের সামনে বদলে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের একটি কৌশলটা সবাই চুপচাপ রেখে যায়, কিন্তু এটি সবচেয়ে বেশি কার্যকর। উপায় ১, পরিবেশ নিয়ন্ত্রণ করুন। আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই পরিবেশই তার মনোযোগের সবচেয়ে বড় চাবিকাঠি। শব্দ, আলো, আসবাবপত্র সবই ফোকাসের উপর প্রভাব ফেলে। একটি শান্ত, নিরিবিলি কোণ তৈরি করুন। যেখানেই সম্ভব ডিস্ট্র্যাকশন দূর করুন। মোবাইল, টিভি, খেলনা যতক্ষণ পড়াশোনা হবে সব দূরে রাখুন। ডেস্কের ওপর শুধু প্রয়োজনীয় বই, নোটবুক এবং লেখার জিনিস রাখুন। হালকা আলো এবং আরামদায়ক চেয়ার, এই ছোট পরিবর্তনগুলো আপনার সন্তানের মনোযোগের ক্ষমতা দ্রুত বাড়াবে। রিয়েল লাইফ টিপ: প্রতিদিন একই সময়ে একই স্থানে পড়াশোনা শুরু করলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই সময় ফোকাস মোডে চলে আসে। উপায় ২, ছোট ছোট ব্রেক নিয়ে পড়াশোনা। দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে বসলে সন্তান খুব দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং মনোযোগ হারায়। তাই সবচেয়ে কার্যকর পদ্ধতি হল ছোট ছোট সময়ের সেশন। উদাহরণস্বরূপ ২৫ মিনিট জিভ করে পড়াশোনা করুন, তারপর ৫ মিনিটের ছোট ব্রেক নিন। এই পদ্ধতিকে বলা হয় পোমোডোরো টেকনিক। এটি মস্তিষ্ককে সতর্ক রাখে এবং ফোকাস ধরে রাখতে সাহায্য করে। রিয়েল লাইফ টিপ: ব্রেকের সময় সন্তানকে পুরোপুরি ডিস্ট্র্যাকশন দেওয়া ঠিক নয়। হালকা হাঁটা, চোখের ব্যায়াম বা পানি খাওয়া এসবই ভালো। খুব বড় ব্রেক বা মোবাইলে ব্যস্ত হলে মনোযোগ হারানো শুরু হয়। উপায় ৩, লক্ষ্য নির্ধারণ এবং প্রেরণা। যদি সন্তান জানে তিনি কেন পড়াশোনা করছেন, তাহলে মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। প্রতিদিনই পড়াশোনার জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। উদাহরণস্বরূপ, আজকে 10টি ম্যাথের প্রশ্ন সমাধান করব বা একটি চ্যাপ্টার শেষ করব। লক্ষ্য স্পষ্ট হলে মনোযোগ ভাঙার সুযোগ অনেক কমে যায়। রিয়েল লাইফ টিপ: লক্ষ্য শেষ হলে ছোট ছোট পুরস্কার দিন। 1 কাপ চা, 5 মিনিটের মোবাইল টাইম বা প্রিয় স্ন্যাক্স। এই প্রেরণা মস্তিষ্ককে শেখায় যে ফোকাস করা অর্থপূর্ণ, আর এতে ফোকাস স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। উপায় ৪, মনোযোগ বৃদ্ধির জন্য শরীরচর্চা ও মেডিটেশন। শুধু পড়াশোনা নয়, শারীরিক ও মানসিক ফিটনেস ও মনোযোগ বাড়ায়। প্রতিদিন ১৫-২০ মিনিট হালকা ব্যায়াম, দৌড় বা স্ট্রেচিং করুন। এছাড়াও শিশুর জন্য ছোট ধ্যান বা ব্রিদিং এক্সারসাইজ অন্তর্ভুক্ত করুন। এটি মস্তিষ্ককে শান্ত ও ফোকাসড রাখে এবং স্ট্রেস কমায়। রিয়েল লাইফ টিপ: পড়াশোনার আগে বা মাঝখানে ৫ মিনিটের সহজ ধ্যান, যেমন চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেওয়া, সন্তানের মনকে ফোকাস মোডে নিয়ে আসে। নিয়মিত শরীরচর্চা ও ব্রিদিং এক্সারসাইজ মিলিয়ে দিলে মনোযোগের সময়কাল দ্রুত বাড়ে। উপায় ৫, রুটিন এবং অভ্যাস গড়ে তোলা। ফোকাস বাড়ানোর জন্য নিয়মিত রুটিন সবচেয়ে বড় চাবিকাঠি। প্রতিদিন একই সময় পড়াশোনা শুরু করা, একই স্থান ব্যবহার করা এবং একই ধরনের প্রস্তুতি নেওয়া সব মিলিয়ে একটি শক্তিশালী অভ্যাস তৈরি করে। অভ্যাস গড়ে উঠলে শিশু স্বাভাবিকভাবেই মনোযোগ ধরে রাখতে শেখে। রিয়েল লাইফ টিপ: রুটিন খুব জোর করে চাপানো যাবে না। ধীরে ধীরে সময় এবং কার্যক্রম ঠিক করে দিন। প্রথমে ছোট রুটিন দিয়ে শুরু করুন, যেমন সকালে 30 মিনিট পড়াশোনা, তারপর 5 মিনিট ব্রেক। 1 মাসের মধ্যে এই অভ্যাস শিশু স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করতে শুরু করবে এবং ফোকাস স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজ আমরা দেখলাম সন্তানদের ফোকাস বাড়ানোর 5টি প্রমাণিত কৌশল। ১, পরিবেশ নিয়ন্ত্রণ। ২, ছোট সেশন ও ব্রেক। ৩, লক্ষ্য নির্ধারণ ও প্রেরণা। ৪, শরীরচর্চা ও মেডিটেশন। ৫, রুটিন ও অভ্যাস গড়ে তোলা। কিন্তু মনে রাখবেন, কোনো একদিনের মায়াজাল নেই। এটি একটি ধীরে ধীরে হওয়া যাত্রা। প্রতিটি ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে বড় ফল দেয়। প্রতিদিন এই কৌশলগুলো প্রয়োগ করুন। আপনার সন্তানকে বোঝান, উৎসাহ দিন এবং সাথে থাকুন। কখনো যদি মনোযোগ হারায়, হতাশ হবেন না। প্রতিটি চেষ্টা তাকে আরও ফোকাসড এবং আত্মবিশ্বাসী করে তোলে। আর আরেকটি ছোট টিপস: শিশুর প্রগ্রেস মনিটর করুন, ছোট ছোট সাফল্য উদযাপন করুন। এটি তাদের প্রেরণা দ্বিগুণ করে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। বন্ধুরা, মনে রাখবেন,
ফোকাস একটি ক্ষমতা যা ধীরে ধীরে গড়ে ওঠে। আজ থেকে শুরু করুন, ধাপে ধাপে পরিবর্তন আনুন, আর দেখবেন আপনার সন্তান কিভাবে স্বাভাবিকভাবে ফোকাসড ও উদ্যমী হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইকের বোতামটি চাপুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আরও এমন প্রমাণিত কৌশল আমরা আপনার জন্য আনব যা আপনার সন্তানের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে।